নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 7 এর অঙ্ক বইয়ের যদি তোমরা পেজ নাম্বার 69 বার করো, তাহলে ওই পেজে তোমাদের 9 দাগের কিছু অঙ্ক দেওয়া আছে এবং 9 দাগে তোমাদের করতে বলেছে যে মান নির্ণয় করি। তার মানে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের এই যে মান নির্ণয়, এই মান নির্ণয়গুলি কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা বেশি কথা না বেরিয়ে সরাসরি চলে আসবো 1 নম্বর অঙ্কে। ওকে, দেখো এই অঙ্কগুলি করার আগে আমাদের যে বিষয়টি জানা দরকার সেটা আগে একটু লিখে নিই। আমি বারবার প্রত্যেকটি টিউটোরিয়ালে কিন্তু আমি তোমাদের বলি যে প্লাস ইন্টু প্লাস ইকুয়াল টু প্লাস, প্লাস ইন্টু মাইনাস ইকুয়াল টু মাইনাস, মাইনাস ইন্টু প্লাস ইকুয়াল টু মাইনাস, আর মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল টু প্লাস। এই চারটে জিনিস তোমাদের মোস্ট ইম্পর্টেন্স লাগবে। ওকে, এই ক্লাসগুলি করতে গেলে তাহলে প্রথমে দেখো প্রত্যেকটি হচ্ছে আমাদের ভাগ অঙ্ক। ওকে, তাহলে এই ভাগ অঙ্কটা যদি আমরা একটু করি, প্রথমটা কত আছে, -125কে 5 দ্বারা ভাগ করতে হবে। তাহলে -125/5 হয়ে গেল। এবার 5 দিয়ে যদি আমরা 125 কাটি, কাটাকুটি করো বা ভাগ করো, সব থেকে ভালো হচ্ছে কাটাকুটি তোমাদের শিখতে হবে। দেখো দুটো সংখ্যা যদি আমরা ধরতাম, 5 দিয়ে কাটছি, তাহলে 5 দুগুণা 10, হাতে 2 আছে, 5 5 25। তার মানে মাইনাস চিহ্নটা থাকবে, আমাদের 5 দিয়ে কাটলে হচ্ছে 25। তার মানে 1 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে -25। বোঝা গেছে? এবার 2 নম্বর অঙ্কটা দেখো একটু, কত আছে, -144। তাহলে -144 বাই কত, 6। 6 দিয়ে আমাদের কাটতে হবে। আমরা একটু ছোট ছোট সংখ্যা দিয়ে কাটি। প্রথমে 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে অবশ্যই কাটবে, জোড়া সংখ্যা আছে মানে কাটবেই। 3 দুগুণা 6, 2 দিয়ে যদি কাটি 7 দুগুণা 14, 2 দুগুণা 4। ওকে, তার মানে 2 দিয়ে যদি 144 কাটি 72, আর 2 দিয়ে যদি 6 কাটি 3। এইবার যে 3 দিয়ে 72 কাটি, অবশ্যই কাটবে। দেখো 3 দুগুণা 6, 3 দুগুণা 6, তাহলে 7 থেকে 6 চলে গেলে আমাদের 1 আছে হাতে, এই একটা মনে মনে এই 2 এর এই পিছনে হয়, তাহলে 1 এর পিঠে 2 12, তাহলে 3 4 12। তাহলে আমাদের দাঁড়ালো কিন্তু এটার অ্যান্সার, এই যে মাইনাস ছিল মাইনাসটা থাকবে 24। তাহলে -24 হচ্ছে আমাদের 2 নম্বরের অ্যান্সার। ওকে, এবার 3 নাম্বারটা, 3 নাম্বারে দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি 1 নাম্বারের। ওকে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বারের। বোঝা গেল? এবার 3 নাম্বারে করি, কত, -49 আর -7। তাহলে -49 ডিভাইডেড -7 যদি থাকে, একদম সোজা এটা আমরা করব -49 বাই নিচে -7, মাইনাস মাইনাস কেটে গেল, 7 ঘরের নামতা করো, 7 7 49, তাহলে 7, 7 বা +7। ওকে, যেটা দিবে সেটাই হবে। এবার আসি আমরা 4 নাম্বারে, কত আছে, 225কে আমাদের -3 দ্বারা ভাগ করতে হবে। এটা হচ্ছে আমাদের কিন্তু 3 নাম্বার। ওকে, এবার 4 নাম্বারে দেখো 225কে আমাদের ভাগ করতে হবে -3 দ্বারা, -3 দ্বারা। তার মানে 225 থাকবে উপরে আর -3 থাকবে হচ্ছে নিচে। এবার 3 দিয়ে যদি আমরা একটু কাটাকুটি করি, দেখো দুটো যদি সংখ্যা ধরি, কত হয়, 22। তাহলে 3 ঘরে নামতা করো, 3 7 21, হাতে 1 আছে, তাহলে সেই একটা 5-এর পেছনে আছে, তাহলে 1-এর পিঠে 5 15, 3 5 15। আর এখানে একটা মাইনাস ছিল, তাহলে এখানে মাইনাস থাকবে, তাহলে ইকুয়াল টু -75। তোমরা যদি ভাগ করো দেখবা যে 75ই আসবে, আর একটা এখানে মাইনাস আছে, কিংবা কাটাকুটি করো 75ই আসবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার। এবার 5 নাম্বারে যদি আসি, 169কে -13 দিয়ে, দেখো 169 ডিভাইডেড -13, -13 দিয়ে করতে হবে। তার মানে এটা হচ্ছে আমাদের 169 উপরে আর -13 হচ্ছে নিচে। এটা একমাত্র 13 দিয়ে কাটবে। দেখো যদি 13 দিয়ে কাটি, 13 অক্ষে 13, এবার 16 থেকে 13 চলে গেলে 3, তাহলে 3টা 9-এর বাদিকে আছে, তাহলে 3 39, 3 13 39, তাহলে ইকুয়াল টু মাইনাস চিহ্ন তো ছিল, এই যে -13। তাহলে এটা হলো হচ্ছে আমাদের 5 নাম্বার অঙ্কের সমাধান। ওকে, এত পর্যন্ত আমাদের হয়ে গেল। এইবার একটু আমরা করব 6 নাম্বার। 6 নাম্বার করার আগে একটু আমি মুছি, হ্যাঁ একটু মুছে দিই। দেখো 6 নাম্বার এবার করি আমরা একটু, একদম সোজা, শুধু তোমাদের একটু কাটাকুটি শিখতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ একটু পারতে হবে কিন্তু। আর এই পার্টগুলা যদি তোমরা ফাঁকি মারো,
তাহলে যত এগোতে থাকবে তত তোমরা বুঝতে পারবে না, কিন্তু আমি কিন্তু বারবার বলে আসছি। ওকে, এবার করি। কত নাম্বার আমাদের হবে? 6 নাম্বারটা দেখো। 6 নাম্বার 100কে, এটা কিন্তু আমাদের 6 নাম্বার অ্যাকচুয়ালি। 100কে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে? -5 দিয়ে, তাই না? 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 দিয়ে যদি একটা দুটো যদি সংখ্যা ধরি আমরা, দুটো সংখ্যা, তাহলে 10 হলো। 5 দুগুণা 10, একটা 0 থেকে গেল। আর এই মাইনাস ছিল, মাইনাস থাকবেই, তাহলে 20। তাহলে 5 20 হচ্ছে আমাদের 100। তার মানে 20, সরি, 100কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে আমাদের 20 হয়। আর এখানে একটা মাইনাস ছিল জন্য আমাদের মাইনাস বসবে। বোঝা গেছে? এইবার এইবার আসি আমরা 7 নাম্বারে। দেখো একদম সোজা। 7 নাম্বারে কত আছে? 81 -81, -81কে আমাদের -9 দ্বারা ভাগ করতে হবে। এই যে মাইনাস মাইনাস কেটে গেল, 9-এর ঘরে নাম, তারপর 9 9 81, তাহলে +9, কিছু নেই মানে +9 হয়ে গেল। একদম সোজা। এবার আসি আমরা 8 নাম্বারে। দেখো একদম 8 নাম্বারে কত আছে? 150, -150কে 5 দ্বারা, তার মানে -150কে -5 দ্বারা যদি আমরা ভাগ করি বা কাটাকুটি করো, মাইনাস মাইনাস চলে গেল। 5 দিয়ে কাটো, 3 5 15, আর একটা 0 আছে বসে যাবে, ইকুয়াল টু কিছু নেই মানে +30। তাহলে +30 হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্কের অ্যান্সার। এইবার এইবার আমরা করি 9 নাম্বার। দেখো খুব সোজা। 9 নাম্বারে কত আছে? 100 -121কে আমাদের -11 দ্বারা করতে হবে। এই যে মাইনাস মাইনাস কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল। দুটো সংখ্যা ধরো, দেখো কতবার দেবো? তাহলে একবার যাবে। 11 অক্ষে 11, 12 থেকে 11 গেলে 1 আছে, এই একটা, এই 1-এর পেছনে, তাহলে আবার 11 হলো, 11 অক্ষে 11, তার মানে হচ্ছে আমাদের +11। কিছু নাই মানে প্লাস দিব আমরা, +11। এবার -275কে 25 দিয়ে, দেখো 10 নাম্বার লাস্ট। হ্যাঁ, খুব সোজা। -275কে আমাদের দিতে হবে কত? -25 দিয়ে। আগে মাইনাস মাইনাস আমরা কাটি, 5 দিয়ে অবশ্যই কাটবে। যাদের শেষে 5 থাকে, কোনো সংখ্যার শেষে যদি 5 এবং 0 থাকে, তাহলে 5 দিয়ে কাটে। তাহলে 5 দিয়ে 25 কাটলে 5, 5 দিয়ে 275 কাটবো। দেখো 5 5 এ 25, 5 5 এ 25, 26 27, 2 আছে, তাহলে 2 এর পিঠে 25, আবার 5 5 এ 25। এবার 5 দিয়ে কাটো, দেখো 5 অক্ষে 5, 5 অক্ষে 5 সমান সমান +11। তার মানে 25 দিয়ে যদি আমরা 275 কাটতাম, তাহলে সরাসরি আমাদের অ্যান্সার কিন্তু 11 বেরোতো। এই হচ্ছে তোমাদের 9 দাগের ভাগ অঙ্ক। তার মানে এতদিন ধরে আমরা যোগ শিখলাম, বিয়োগ শিখলাম, গুণ শিখলাম, ভাগ শিখলাম। তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগ সর্বপ্রথম আগে শিখতে হবে, তারপরে ধীরে 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 আরো আমরা এগোবো। এটা হচ্ছে তোমাদের শুধু সংখ্যা দ্বারা হলো। এরপরে আমাদের আসবে ABCD XYZ চলরাশি দিয়ে কিন্তু তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগ শিখতে হবে। তো এই পার্টে কেউ ফাঁকি মারবা না। ওকে, এইসব পার্ট একদম স্ট্রং থাকতে হবে তোমাদের। তাহলে এই ছিল আজকে তোমাদের 69 পেজের 9-এর ভাগ অঙ্কের সমাধান। তাহলে এগুলো তোমরা প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে।